Welcome to my grammar class day 26. আজ আমি তোমাদেরকে এমন কিছু গ্রামার শেখাতে চলেছি যেগুলো ক্লাস 7 থেকে তোমাদের কিন্তু খুব কাজে লাগে। क्लास 7 से ही काम आएगा। कैसा काम, कैसा ग्रामर। आज का ये जो ग्रामर हम सिखाने जा रहे हैं इसका टाइटल है, हेडिंग है ट्रांसफॉर्मेशन। কি বললাম? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনকে বাংলাতে কি বলে জানো? বাংলাতে বলা হয় বাক্য পরিবর্তন, অর্থাৎ বাক্যের একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা। আমি একটা ছোট্ট খুব সহজ ভাষায় উদাহরণ বলছি। বাক্য পরিবর্তনটা ঠিক হচ্ছে একটা গেট আপ চেঞ্জ করার মতো। যেমন ধরো আমি এখন একটা প্যান্ট শার্ট পরে আছি, এবারে ধরো আমাকে কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো লোক আমার প্যান্ট শার্টের বদলে আমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে মাথাতে একটা টোপর দিয়ে দিল, তার আমার কি गेट अप चेंज হয়ে গেল। মানে हुलिया का बदल हुआ है, ऊपरी जो गेट अप है वो चेंज हुआ है, উপরের পোশাকের পরিবর্তন হলো কিন্তু আমি লোকটা আমিই আছি। তাহলে ট্রান্সফরমেশন ঠিক সেই রকম, শুধুমাত্র তার গেট আপটা চেঞ্জ করা, কিন্তু মিনিংটা কখনোই চেঞ্জ হবে না। আজকে এরকম কিছু ট্রান্সফরমেশন তোমাদের কাছে আমি প্রথমে এক্সাম্পলগুলো লিখবো, তারপর কেমন করে ট্রান্সফর্ম করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, only the rich can buy BMW car. only সেন্টেন্সটা শুরু হয়েছে only দিয়ে। এর মানে হচ্ছে এটা কি বলেছে? একমাত্র ধনীরাই BMW কার কিনতে পারে। এই BMW কার হচ্ছে খুব কস্টলি কার, মানে বেশ কয়েক লক্ষ, 30 লক্ষ 40 লক্ষ টাকা দাম, প্রায় কোটি টাকা দাম, সেই রকম হচ্ছে গা BMW কার। শুধু লক্ষ্যে নয়, কোটিতেও কিন্তু এই কারটা বিক্রি হয়। তাহলে এই যে এটা আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি এটা কোন ফর্মে আছে, অ্যাফার্মেটিভ ফর্মে না নেগেটিভ ফর্মে, তোমরা নিশ্চয়ই এটা বলে দিতে পারবে এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। তাহলে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁ বাচক থেকে যখন আমরা না বাচকে করব তখন এটাকে চেঞ্জ কিভাবে করা যায়, খুব ছোট্ট করে একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ করে দিলেই কিন্তু তোমরা এটাকে শিখে যাবে। দেখো, যখন দেখবে অনলি দিয়ে কোনো সেন্টেন্স আছে না, এই অনলিটাকে তুমি তুলে দিয়ে সরাসরি কি করবে? নান বাট, NONE, নান BUT, বাট, তারপরে এই অনলি ওয়ার্ডটাকে বাদ দিয়ে বাকি যেটা আছে সেটাকে পুরোপুরি তুলে দাও। অনলিটা হয়ে গেল নান বাট, বাকি দ্য রিচ, RICH, আমি কিন্তু পুরোটা লিখছি না, একদম শেষ ওয়ার্ডটা অর্থাৎ কার ওয়ার্ডটা লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা সঠিক এবং শর্ট প্রসেস বা নিয়ম। উপরেটা মিনিং ছিল একমাত্র ধনীরাই BMW কার কিনতে পারে। নিচের সেন্টেন্সটার মানে হলো যে ধনীরা ছাড়া আর কেউ BMW কার কিনতে পারে না। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ এটা, তাই না? অনলিটাকে কি করে দিলাম? শুধু নান বাট করে দিলাম। তারপরেরটা দেখো, একই রকম সেন্টেন্স আছে, অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। একমাত্র যারা গ্র্যাজুয়েট অর্থাৎ যারা স্নাতক পাস করেছে, অর্থাৎ BA পাস করেছে বা BCom পাস করেছে বা BSc পাস করেছে, একমাত্র তারাই এই পোস্টের জন্য, এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক একই রকম হবে, অনলি এটাকে তুলে দাও, অনলিটা তুলে আমি বসিয়ে দিলাম নান বাট। কি বসাবো? নান স্পেলিংটা NONE, বাট BUT, বাকি এই গ্র্যাজুয়েট থেকে শুরু করে শেষ অবধি যেমন আছে তেমনটি তুলে দাও। আমি পুরোটা লিখছি না কিন্তু, GRADUATES, তারপর ডট ডট মেরে দিলাম,
শেষে দিস পোস্টটার জায়গাতে আমি শুধু পোস্টটা লিখলাম, তার মানে যেমন ছিল ঠিক সেরকম তুলে দিলাম, শুধু নাম্বারটা বসালাম কার জায়গাতে, অনলির জায়গাতে। তাহলে 3 নম্বরে আসছি, দেখো 3 নম্বরে একই সেন্টেন্স, অনলি এ মাদার ক্যান লাভ হার চাইল্ড সো ওয়েল। একমাত্র মায়েরাই ওই রকম ভালোভাবে তার সন্তানকে ভালোবাসতে পারে। তাহলে এটা এই যে সো ওয়েল মানে কি, ওই রকম ভাবে মানে খুব ভালোভাবে। তাহলে আমি একই রকম ভাবে কি করব, এই অনলিটাকে হাঁটিয়ে দাও, যে কি করব, নান বাট বসিয়ে দাও, NONE নান, BUT বাট, বাকি এ মাদার থেকে শুরু করে শেষ অবধি যা আছে তাই, MOTHER, বাকি ডট ডট মেরে শেষে সো ওয়েল। তবে এখানে একটা কথা তোমাদের বলে রাখি, কখনো কখনো দেখবে অনলিটা না দিয়ে তার জায়গাতে সেন্টেন্সের মধ্যে অ্যালোন কথাটা লেখা থাকে, অ্যালোন। কিন্তু অ্যালোন সেন্টেন্সের প্রথমেই কিন্তু বসে না। অ্যালোনটা কোথায় বসে জানো? অ্যালোনটা বসবে ঠিক সাবজেক্টের পরে। যেমন আমি 1 নম্বরটার কথা যদি ভাবি, লেখা আছে অনলি দ্য রিচ ক্যান বাই BMW কার। এর যদি অনলি দিয়ে না থাকতো তাহলে লেখা থাকতো দ্য রিচ অ্যালোন। মানে এই জায়গাতে অ্যালোনটা থাকতো, ক্যান বাই BMW কার। তাহলে অনলি থাকুক আর অ্যালোন থাকুক, যাই থাকুক না কেন, অ্যান্সারের যে সিস্টেমটা, অ্যান্সারের যে প্রসেসটা, সেটা কিন্তু সেম থাকবে। আমি কিন্তু এখন যে সেন্টেন্সগুলো তোমাদের দেখাচ্ছি সবগুলোই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হচ্ছে, অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচক করা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর লেখা আছে অনলি এ ফুল উইল বিহেভ লাইক দিস। FOOL, ফুল মানে বোকা, অর্থাৎ এর মিনিংটা হচ্ছে একমাত্র একজন বোকাই এইরকম আচরণ করতে পারবে, অর্থাৎ বোকা ছাড়া কেউ এরকম বিহেভ বা এরকম আচরণ করতে পারবে না। ঠিক একই রকম ভাবে অনলিটা হাঁটিয়ে কি বসাবো, নান বাট বসাবো, NONE নান, BUT বাট, বাকি এ ফুল থেকে শুরু করে যা আছে তোমরা তাই বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সিস্টেম বা পদ্ধতি। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কি করে করা হবে, যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে, মনে করো এই নিচের সেন্টেন্সটা দেওয়া আছে, নান বাট গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। নান বাট দিয়ে সেন্টেন্সটা শুরু আছে, তার মানে এটা নেগেটিভ ফর্মে আছে। যদি এটাকে অ্যাফার্মেটিভ ফর্মে করা হয় বা করতে যাই, তাহলে কি করতে হবে, যেমন আমরা অনলিটাকে হাঁটিয়ে নান বাট করে দিলাম, ঠিক সেরকম উল্টোটা করতে হবে, অর্থাৎ নান বাটটাকে তুলে দেবে, যে সেই জায়গাতে তোমরা কি করবে, অনলি বসিয়ে দেবে। এখন যদি অনলিটা না বসিয়ে যদি ওরা পার্টিকুলারলি লিখে দেয় যে ইউজ অ্যালোন, তাহলে কিন্তু প্রথমেই যে অনলিটা বসাচ্ছি সেটাকে না বসিয়ে সাবজেক্টের পরে, মানে যদি এই সেন্টেন্সটাকে আমি ফলো করি, অনলি গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, এটা যদি করতে হয় অ্যালোন, তাহলে আমাকে কি করতে হবে, গ্র্যাজুয়েটসটাকে লিখবো, তারপরে যে ক্যানের আগে, অর্থাৎ গ্র্যাজুয়েটস অ্যালোন ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভে এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করতে পারি। কিন্তু এই যে নেগেটিভ করার পদ্ধতি কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আরও দু একটা মানে যাকে বলা হয় টেড়া মানে সেন্টেন্স বা একটু তোমাদের পক্ষে কঠিন হবে সেরকম কিছু সেন্টেন্সও দেওয়া থাকে। তাহলে এরকম কয়েকটা আমি এক্সাম্পল নিয়ে আসছি, একটু ওয়েট করো। দেখো এবারে আমরা নাম্বার 5 এ একটা বড় সেন্টেন্স লিখেছি। কি লেখা আছে, whenever I see her I am reminded of my beloved। এই যে beloved, এই ওয়ার্ডটার মিনিং তোমাদের হয়তো অনেকেই জানা নেই। beloved
আমরা লাভ ওয়ার্ডটার সাথে পরিচিত আছি। লাভ হচ্ছে ভালোবাসা, যে লাভ করে, অর্থাৎ যদি সে পুরুষ হয়, ছেলে হয়, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? লাভার। যেমন আমি একটা ছেলের ক্ষেত্রে বলতে পারি হি ইজ মাই লাভার, দ্যাট ম্যান ইজ মাই লাভার। কিন্তু একটা ছেলে যখন কোনো মেয়েকে বলবে তখন কিন্তু সি ইজ মাই লাভার বলতে নেই, সি ইজ মাই লাভার বলা চলে না, সি ইজ মাই বিলাভড। ওই যে বিলাভড, বিলাভডের বাংলা হচ্ছে প্রেমিকা, আর লাভারের বাংলা হচ্ছে প্রেমিক। তাহলে প্রেমিক, প্রেমিকা, লাভার, বিলাভড। তাহলে এখানে বলেছে হোয়েনেভার আই সি হার। হোয়েনেভার কথার মানে কি? যখনই। হোয়েন মানে যখন হয় আমরা জানি, কিন্তু হোয়েনেভার যখনই আমি তাকে দেখি, এই যে হার আছে, অর্থাৎ কোনো একটা মেয়েকে কথা উদ্দেশ্য করে বলছি, আমি যখনই তাকে দেখি আমি কি হয়? আই এম রিমাইন্ডেড অফ মাই লাভ বিলাভড, আমার প্রেমিকার কথা মনে পড়ে যায়। তাহলে এটাকে আমি নেগেটিভ করবে কিভাবে? এটাকে নেগেটিভ করা একটা শর্ট প্রসেস বা ফর্মুলা হচ্ছে, কি করবে? যখন হোয়েনেভার দিয়ে কোনো সেন্টেন্স থাকবে, এটাকে নেগেটিভ করার জন্য নেভার বাট লাগাতে হয়। কি করবো তাহলে? এই যে হোয়েনেভার দেওয়া আছে, এটা অ্যান্সার করার সময় লিখতে হবে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হয় আই, তারপরে নেভার, NEVER, নেভার। তাহলে এই যে আইটা প্রথমে বসিয়েছি, এই আইটাকে প্রথমে বসিয়েছি, নেভার লাগিয়েছি কার জায়গায়? হোয়েনেভারের জায়গাতে। তাহলে তারপরে কি হবে? আই নেভার সি হার, SEE, তারপরে HER হার। এই যে কমা ছিল, কমা পর্যন্ত আমি একই রকম লিখলাম, হোয়েনেভারটা তুলে নেভার করেছি, আই নেভার সি হার। তারপরে কমাটা হাঁটিয়ে এখানে বাট বসাও, BUT। বাটের পরে তোমার সেকেন্ড পার্টটা যেমন আছে সেইভাবে তুলে দিতে পারি, কিন্তু এই যে লেখা আছে আই এম রিমাইন্ডেড, আমার মনে পড়ে যায় বা আমাকে মনে করিয়ে দেওয়া হয়। এই যে সেন্টেন্সের প্রথমে একটা সাবজেক্ট দেওয়া আছে আই, এখানেও কিন্তু আমি সাবজেক্টে লিখেছি আই। তাহলে আইটাকে দুবার আর লিখবো না, একবার যেহেতু লেখা হয়েছে, আমি আইটাকে বাদ দিয়ে এম থেকে যা আছে লিখে দাও, এম, তারপরে রিমাইন্ডেড, REMINDED, রিমাইন্ডেড অফ, তারপরে মাই, এরপরে বিলাভড, BELOVED। তাহলে এইভাবে আমরা হোয়েনেভার দিয়ে যখন কোনো সেন্টেন্স থাকবে তখন তাকে আমরা নেগেটিভে করতে পারি, অর্থাৎ না সূচক, না বাচক বাক্যে আমরা ট্রান্সফর্ম করতে পারি। এরপরেও লেখা আছে 6 নম্বরে, এভরিবডি উইল অ্যাডমিট মি। এভরিবডি মানে কি? প্রত্যেকেই। অ্যাডমিট কথার মানে কি? অ্যাডমিট কথার মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। এর মানে হচ্ছে যে প্রত্যেকেই আমাকে অ্যাডমিট করবে, অর্থাৎ প্রত্যেকে আমার কথাটা বিশ্বাস করবে, আমার কথাটা মেনে নেবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এভরিবডি উইল অ্যাডমিট মি, একে কি করে নেগেটিভ করব? দেখো এটা সেন্টেন্সটা কিসে আছে? সেন্টেন্সটা আছে আমার অ্যাফার্মেটিভ। আমি আগেই বলেছি, আমি যতগুলো সেন্টেন্স করাচ্ছি সব কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করাচ্ছি। তাহলে এটাকে নেগেটিভ করলে কি করতে হবে? এভরিবডি উইল অ্যাডমিট মি, প্রত্যেকে আমাকে অ্যাডমিট করবে, অর্থাৎ মেনে নেবে। তাহলে কেউ আমাকে অস্বীকার করবে না। অ্যাডমিটের অপোজিট কি হয়? ডিনাই। তাহলে কি হবে? এভরিবডিটাকে হাঁটাও, দিয়ে দেখো নো বডি, BODY, নো বডি, তারপরে উইল, তারপরে এই অ্যাডমিটের উল্টো, অ্যাডমিটের অপোজিটটা কি হয়? ডিনাই, DENY, তারপরে ME, মি। তাহলে এই যে নো বডি মানে কেউ না, মানে কেউ আমাকে ডিনাই করবে না বা অস্বীকার করবে না, তার মানে হচ্ছে প্রত্যেকেই আমাকে স্বীকার করে নেবে, মেনে নেবে। এরপরটা দেখো 7 নম্বরে লেখা আছে এভরিবডি নোজ নেতাজি, প্রত্যেকেই নেতাজিকে জানে। এটাকে কি করে করব? এটাকে কিভাবে করব?
कैसे बनाएंगे इसको? नेगेटिव में हर इंसान, हर आदमी नेताजी को जानते हैं। तो ऐसा हो सकता है जैसा कोई भी इंसान नहीं है, ऐसा कोई भी आदमी नहीं है जो नेताजी को नहीं जानते हैं। एमन क्यों नहीं যারা বা যে নেতাজিকে জানে না। তাহলে কি লিখবে? দেয়ার ইজ নোবডি। দেখো দেয়ার ইজ THERE, দেয়ার ইজ নো বডি করতে পারো, নো ওয়ান করতে পারো। দেয়ার ইজ নো বডি, নো ওয়ানও করা যায়, নো ওয়ান। এরপরে হু ডাজ নট নো, হু লাগাও মানে যে, ডাজ নট DOESN' ডাজেন্ট করে দিলাম, ডাজেন্ট মানে হচ্ছে ডাজ নট, হু ডাজেন্ট। এরপরে নো KNOW, দেখো নো এর সাথে এস ছিল, নোজ, আমি কিন্তু এসটা দিইনি, নো করলাম। কেন করলাম? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। আমি আগেই কি করেছি? ডাজ নট করে দিয়েছি। ডু এর মানে নেগেটিভ ফর্ম ডাজ নট হয়, তো নো আর এই নেতাজিটা নেতাজি থেকে যাবে, NETAJEE। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে পারি বা ট্রান্সফার করতে পারি। তাহলে এরকমভাবে আমরা যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করি তাহলে নিশ্চয়ই নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে পারা যাবে। এটা কোনো কঠিন কাজ নয়, মানে অপোজিট আর ভাইস ভার্সা এটা বলা হয়। মানে আমি একবার এখান থেকে ওখানে গেলাম, ওখান থেকে আবার এখানে ঘুরে এলাম। এইভাবে যদি তোমরা সেন্টেন্স প্রত্যেক দিন একটা দুটো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমাদের গ্রামার করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ট্রান্সফর্মে শুধুমাত্র অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয় এমন কোনো কথা নয়। অ্যাফার্মেটিভকে কি করে ইন্টোগেটিভ করা যায়, ইন্টোগেটিভকে কি করে অ্যাফার্মেটিভ করা যায়, অ্যাফার্মেটিভকে ধরো মানে নেগেটিভে করা যায়, আবার নেগেটিভকেও ইন্টোগেটিভে করা যায়, ইন্টোগেটিভকেও নেগেটিভে করা যায়, আবার অ্যাফার্মেটিভকে এক্সক্লেমেটরি করা যায়, এক্সক্লেমেটরিকে আবার অ্যাফার্মেটিভে করা যায়। এরকম প্রচুর এক্সাম্পল তোমাদেরকে দেখাবো। আমার প্রত্যেকটা ক্লাসকে তোমরা ফলো করবে এবং যদি ক্লাসটা ভালো লাগে, মনে হয় যে আমার এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করা উচিত, বা আমার কোনো যারা কাজিন আছে, আত্মীয় আছে, হয়তো তারা পড়াশোনা করছে, 7-এ হোক, 8-এ হোক, 9 হোক, 10-এ হোক, 11 হোক, 12 হোক, তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে দেবে। নিশ্চয়ই তোমাদেরকে এটা কাজে লাগবে। এর জন্য যদি তোমরা মনে করো আমরা টিউশন পড়বো না বা টিউশন নেবো না, তাহলেও কিন্তু তোমাদের এই ভিডিওগুলো যদি রেগুলারলি ফলো করে থাকো তাহলে দেখবে তোমাদের গ্রামার খুব সহজ হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কীভাবে করতে হয় তোমরা শিখে গেলে। আমি আবার আসছি পরের ভিডিওতে, সরাসরি ওয়ার্ডকে চেঞ্জ করে কী করে নেগেটিভ করতে হয় সেগুলো আমি দেখাবো।